আমরা সবাই তলিয়ে যাবো। হ্যাঁ, এসব আপনি কি বলছেন কি? বর্তাকুর তো ঠিকই বলেছে বর্দি, দৈব বাণীতে তো এমনটাই ছিল। আমরা যে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাদের পা তলিয়ে যাচ্ছে। বাবা, মা তারাকে ফিরিয়ে আনতেই হবে বাবা। মাগো, মা সহায় হও, মা সহায় হও। ঠাকুর ঠাকুর, আমি তো দাঁড়াতে পারছি না ঠাকুর। ঠাকুর কিছু একটা করো। কালাচাঁদ, একটু দাঁড়াও, এ কাজ কি সহজ কাজ ভাই? দাঁড়াও ভাই কালাচাঁদ, আগে তো নিজেকে সুরক্ষিত করে তারপর তোমার কথা ভাববো ভাই কালাচাঁদ। সবাই মিলে বলো, জয় মা তারা জয়। আশা করি মামা যেন তাড়াতাড়ি কাজ সম্পন্ন করে ফিরে আসতে পারে, নইলে আমরা সবাই তলিয়ে যাবো। তলিয়ে যাব, তলিয়ে যাবে তো বেশ হবে, বেশ হবে, সকলে তলিয়ে গেলে বেশ হবে। আর চার প্রহর পরেই তারাপীঠ মন্দির ওদের সবাইকে নিয়ে মাটির নিচে তলিয়ে যাবে। বাবা 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 বাবা। আর তারপর এই স্থানে প্রতিষ্ঠিত হবে আমার মন্দির, অঘরপতি অঘরেশ্বরের মন্দির। দেখি এত শকুন এলো কোথা থেকে? বাবা, বাবা রে, তুই তোর সর্বশক্তি প্রয়োগ কর বাবা, নইলে যে অনিষ্ট ঘটে যাবে। ওই দুষ্ট পাপী অঘরেশ্বরের মনস্কামনা যে পূর্ণ হয়ে যাবে রে, পূর্ণ হয়ে যাবে। আরে কোথায় পাবো রে তোর ব্রহ্মশিলা রে বা? কোথায় পাবো তোর ব্রহ্মশিলা? আরে আরে তুই কোথায় রে মা, তুই কোথায়? বাবা, ডাকিনি, প্রথম পরীক্ষা তোমায় নিতে হবে। কিন্তু আমি যে পরীক্ষা নিতে চাইনি। জানি ডাকিনি, তবু এটাই নিয়তির নির্দেশ।
যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি রে মা। মারে ঠাকুর দেখুন, শকুনের দল আরো বেড়ে গেছে। আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আমাদের মৃত্যু ঘটলেই মাটিতে নেমে আসবে, তারপর আমাদের শরীর খুবলে খাবে। এবার আমি তোমার পরীক্ষা নেব বামদেব, দেখি তোমার কত সহ্য শক্তি। বড়মা, আমি যেন এই পরীক্ষা সফল হতে পারি গো বড়মা। আমি যেন পার করতে পারি এই বরফের রাজ্য। কিন্তু আমি যে নিঃশ্বাস নিতে পারছি না রে মা, কষ্ট হচ্ছে রে। শক্তি দেওয়া, আমাকে শক্তি দাও গো মা, আমি যেন সব বিপদ অগ্রাহ্য করে তোমার কাছে পৌঁছতে পারি গো মা। কি গো, এই তো একটু আগে আমি ছিলাম তুষার রাজ্যে, হঠাৎ এমন আগ্নেয়গিরির কাছে এসে বললাম কেমন করে? বিদ্যা অবিদ্যা, এবার তোমাদের পালা, এবার তোমরা পরীক্ষা নেবে। মহাপীঠ